আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ ভেজিটেবল। রেস্টুরেন্টে যে ভেজিটেবলগুলো হয় চাইনিজ ভেজিটেবল, এটা খুব সহজে বাসা কীভাবে তৈরি করবেন সেই টিক্সটা। এবং ভেজিটেবলগুলো যে আমরা রেস্টুরেন্টে সিদ্ধ করি, এই সিদ্ধ করাটাই হচ্ছে মেন প্রসেস। এই প্রসেস সহ থাকছে আজকের ভিডিও। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। চাইনিজ ভেজিটেবল বলেন আর থাই ভেজিটেবল বলেন, ভেজিটেবল সিদ্ধ করার প্রসেসটা মেইন। ভেজিটেবল যদি প্রপারলি সিদ্ধ না করতে পারেন তাহলে কিন্তু ভেজিটেবলের কালার ভালো আসবে না। এই জন্য আমি ভেজিটেবলের সাথে অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা এই একটা প্রসেস দেখলে যে কোনো চাইনিজ ভেজিটেবল সিদ্ধর প্রসেসটা সেম, জাস্ট এই আজকের প্রসেসটা দেখে নেন। আর ভেজিটেবলের কালার ভালো রাখার জন্য অল্প একটু বেকিং পাউডার ইউজ করবেন, বেশি দেওয়া যাবে না, জাস্ট হাফ টি স্পুনের মতো। আর যখন ভেজিটেবলগুলো সিদ্ধ করবেন, আপনার সিলেকশন করা ভেজিটেবলগুলোর মধ্য থেকে যে ভেজিটেবলটা সিদ্ধ হইতে সময় বেশি লাগবে ওই ভেজিটেবলটা সর্বপ্রথম পানিতে ছাড়বেন। এখানে আমি প্রথম ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর গাজরটা দিয়ে দিচ্ছি। তারপর আমি জালিগুলো দিয়ে দিচ্ছি। তারপর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তারপর সিসিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো ক্যান ভেজিটেবল ইউজ করেন সেক্ষেত্রে সেই ভেজিটেবলগুলো ব্লাঞ্চ করার প্রয়োজন নেই। যেমন মাশরুম, বেবিকর্ন, সুইটকর্ন এগুলো ব্যবহার করলে ওই ভেজিটেবলগুলো ব্লাঞ্চ করার প্রয়োজন নেই যদি ক্যানে থাকে। আর যদি ফ্রেশ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই সবজির সাথে ওই ভেজিটেবলগুলো সিদ্ধ করতে হবে। ভেজিটেবলগুলো মোটামুটি 40% যখন সিদ্ধ হয়ে যাবে তারপর নরম যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দিতে হবে। যেমন এখানে খুব শর্ট টাইমে সিদ্ধ হয় বরবটিগুলো দেওয়ার 4 থেকে 5 সেকেন্ড পর পাতাকপিগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পাতাকপিগুলো। ব্যাস, আমার ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজিটেবল একেবারে কালার ভালো রাখার জন্য যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এটা খুবই টেকনিক্যাল। ভেজিটেবলগুলো কালার ভালো রাখার জন্য কিছু বরফ কুচি নিয়ে নেবেন, তার সাথে কিছু পানি। আর আমি একদম ডিপ ফ্রিজে রাখা একেবারে ঠান্ডা পানি রেখেছি। যত ঠান্ডা পানিতে রাখতে পারেন এতে করে ভেজিটেবলের কালারগুলো অনেক ভালো থাকবে। বাস, এখন ভেজিটেবলগুলো জাস্ট তুলে নেবেন, তুলে এই ঠান্ডা পানিতে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলগুলো একেবারে গ্রিন কালার আছে। ওয়াও, এক্সেলেন্ট। অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশে গরম থাকার সম্ভাবনা থাকে। যে পাশে গরম থাকবে ওই পাশের ভেজিটেবলগুলো কালার নষ্ট হয়ে যাবে। জাস্ট এইভাবে কুকিংটা স্টপ করে নিতে হবে। কুকিং যদি গরম পানিতে থাকে তাহলে কুকিংটা কন্টিনিউ থাকবে। জাস্ট ভেজিটেবলের আমি কুকিংটা স্টপ করে নিয়েছি। তারপর ভেজিটেবলগুলো স্টেন করবেন। স্টেন করার আগে অবশ্যই ভেজিটেবলের ভিতরে এরকম হাত দিবেন। হাত দিয়ে যদি দেখেন একেবারে ঠান্ডা মনে হচ্ছে দেন স্টেন করবেন, তা না হলে কিন্তু স্টেন করা যাবে না। তা না হলে আরও একটু বরফ দিতে হবে, একদম প্রপারলি ঠান্ডা করে তারপর স্টেন করতে হবে। আর ভেজিটেবলে যদি পানি থাকে তাহলে কিন্তু ভেজিটেবল ভালো হবে না, পানি একেবারে শুকিয়ে নিতে হবে। বাস, আমি একদম প্রপারলি ভেজিটেবল থেকে পানিগুলো জড়িয়ে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন ব্রাউন সুগার নিয়েছি। আপনারা সাদা সুগারটা ইউজ করতে পারেন, নর্মাল সুগার। আর নিয়েছি হাফ টেবিল স্পুন ম্যাগি সস। যেটা ম্যাগি সস চাইলে 1 টেবিল স্পুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 1 টেবিল স্পুন ম্যাগি সস নিয়েছি। আর হাফ টি স্পুন ফিশ সস, অল্প একটু সাদা গোলমরিচ, আর পরিমাণ মতো একটু লবণ বেশি দেওয়া যাবে না কারণ সসে লবণ আছে, লবণটা পরিমাণ মতো দিবেন। আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট। আমি আপনাদেরকে কিন্তু খুব সহজে রান্না করবেন যে প্রসেসটা সেটাই দেখাচ্ছি। আর এর সাথে 3 টেবিল স্পুন পানি। ব্যাস, এই সসগুলো এবার ভালো করে মিক্স করে নেবেন। এখন ভেজিটেবল রান্নাতে আমি চলে যাচ্ছি। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য যেই কড়াই নেবেন সেই কড়াইটা অবশ্যই ভালোভাবে আগে হিট আপ করে নেবেন। তারপর সয়াবিন তেল দিয়ে দিবেন। তেলটা একটু পরিমাণে হালকা একটু বেশি দিবেন, এতে করে টেক্সচারটা ভালো আসবে। তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প একটু রসুন। এগুলো যখন কালার একটু নরম হয়ে আসবে তারপর দিয়ে দেবো ভেজিটেবলগুলো। তারপর অল্প একটু গোলমরিচ, একটু কাঁচামরিচের স্পাইসি লেভেল পর্যন্ত কাঁচামরিচটা ইউজ করবেন, অতিরিক্ত কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস, আমার কাজ শেষ। এখন আমি যে মিক্স করা যে সসটা ছিল সে সসটা ঢেলে দিচ্ছি। সসটা দেওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন গ্রেভিটা একেবারে ঘন হয়ে গিয়েছে, টেক্সচারটা খুব সুন্দর আসছে। তারপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা। এটা অপশনাল, দিলে কালারটা সুন্দর আসে। ব্যাস, আমার ভেজিটেবল রেডি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আমি একটু ট্রাই করে দেখি। এটা আসলে খুবই মজার একটি ভেজিটেবল। আমরা সচরাচর এই রেস্টুরেন্টে এই ভেজিটেবলটা খেয়ে থাকি। তো আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ।
একদম পারফেক্ট হয়েছে। আর এই ভেজিটেবলটা ফ্রাইড রাইস বলেন, সাদা ভাত বলেন, যে কোনো রাইসের সাথে এটা খুবই ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের যাতে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।